আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ইংরেজি ক্লাসে। আজকের ইংরেজি ক্লাসের বিষয় হচ্ছে পজিটিভ ভার্ব। এটি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো পজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত। পজিটিভ ভার্ব কাকে বলে, পজিটিভ ভার্ব কিভাবে গঠিত হয় এবং প্রচুর উদাহরণ। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। লেটস স্টার্ট। প্রথমেই আমরা জানবো পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেই ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। এই সমস্ত ভার্বকে পজিটিভ ভার্ব বলে। চলুন আমরা কিভাবে পজিটিভ ভার্ব গঠিত হয় সেটি জানার চেষ্টা করি। পজিটিভ ভার্ব দুইভাবে গঠিত হয়। প্রথমত পজিটিভ ভার্ব গঠিত হয় সাধারণ শব্দ থেকে রূপ পরিবর্তন করে পজিটিভ ভার্ব গঠন করা যায়। এই সমস্ত শব্দের সাথে আমরা এখন পরিচিত হব। সাধারণ কিছু শব্দ যেমন রয়েছে কি, যেমন সি, এখানে সাধারণ শব্দ। সি মানে নিজে দেখা। শো, শো মানে হচ্ছে অন্যকে দেখানো। লার্ন, লার্ন মানে আই লার্ন ইংলিশ, আমি নিজে ইংরেজি শিখি। টিচ, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখাই। নো মানে হচ্ছে আই নো, আমি জানি। ইনফর্ম, আমি অন্যকে জানাই। ইট মানে হচ্ছে আমি খাই, আই ইট। ফিড মানে হচ্ছে আমি অন্যকে খাওয়াই। এইরকম কিছু ভার্ব আছে যেগুলো সাধারণ ভার্ব থেকে কি হয়, পজিটিভ ভার্বে রূপান্তর করা যায়। এখন আমরা সেকেন্ডলি জানবো যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম নেই কিন্তু পজিটিভ ফর্মে রূপান্তর করা যায়, সে সমস্ত ভার্বের সাথে আমরা পরিচিত হব। চলুন শুরু করি আমরা। প্রধান পজিটিভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, মেক, লেট, হেল্প, হ্যাভ, মেক, লেট, হেল্প, গেট। এগুলো হচ্ছে প্রধান পজিটিভ ভার্ব। আমরা যদি কাউকে অনুরোধ করে কোনো কাজ করাই তাহলে সেক্ষেত্রে আমাদের হ্যাভ পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। আমরা যদি কাউকে কোনো কাজ করতে বাধ্য করাই তাহলে মেক পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। আমরা যদি অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত করি তাহলে লেট পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। হেল্প, হেল্প পজিটিভ ভার্ব যদি আমরা কাউকে সহযোগিতা করার অর্থে কিংবা কাউকে কাজ করানোর অর্থে কনভিন্স করে তাহলে আমাদের হেল্প পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। গেট, আমরা কাউকে বুঝিয়ে শুনিয়ে বা কনভিন্স করে যদি কাউকে দিয়ে কোনো কাজ করে তাহলে গেট পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। চলুন আমরা এখন জানবো এই পজিটিভ ভার্বগুলো কিভাবে আমরা সেন্টেন্স এবং স্ট্রাকচার আকারে গঠন করে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। চলুন আমরা এই ক্লাসের মাধ্যমে সেটাই জানার চেষ্টা করব। দেখুন প্রথমত আমরা হ্যাভ পজিটিভ ভার্বের দেখুন প্রথমত আমরা সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড, অবজেক্ট প্লাস ভার্বের ভি3। দেখুন সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই হ্যাভ মাই কার, আই হ্যাভ মাই কার ওয়াশড। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এখানে পজিটিভ ভার্ব, মাই কার এখানে অবজেক্ট। এই কারণে কি হয়েছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমি এখানে হ্যাড ব্যবহার করতে পারতাম, আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি কি করেছিলাম, ধুয়েছিলাম। তারপর আমি হ্যাজ ব্যবহার করতে পারতাম, হি হ্যাজ হিজ কার। আমরা যদি হি ব্যবহার করি তাহলে হি হ্যাজ হিজ কার ওয়াশড।
এখানেও ভার্বের ভিত্তি, তার কারণ হচ্ছে মাঝখানে যদি অবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি অবজেক্ট থাকে, তাহলে মনে রাখতে হবে সেই পজিটিভ ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর আমরা যদি হ্যাড এর ব্যবহার করি, মানে আমি গাড়ি ধুয়েছিলাম কাউকে দিয়ে, পাস্ট হয়ে গেছে, অতীত কাল হয়ে গেছে, অতীত পার্সেন্সে যদি ব্যবহার করি তাহলে আই হ্যাড মাই হেয়ার, আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। তাহলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এখন যদি এমন হয়, এখানে অবজেক্ট না থেকে যদি কি থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এখানে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, বস্তুবাচক না থেকে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যদি ব্যক্তিবাচক কি থাকে, অবজেক্ট থাকে, তাহলে ভার্বের কি হবে, এখানে ভার্বের V1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি কি হয়, আমার অবজেক্টটি ব্যক্তিবাচক হয়, তাহলে আমি কি করব, ভার্বের বেস ফর্ম ইউজ করব। এক্সাম্পল, I have the worker দেখুন have এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে আমার ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমি কি করব, I have the worker clean my room, খেয়াল করুন, I have the worker clean my room, এইটা এখানে কি হয়েছে, হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে এখানে কিন্তু পার্সোনাল ভার্বের বেস ফর্ম হয়ে গেছে। একইভাবে যদি আমরা এই হ্যাজ এর ব্যবহার, হি হ্যাজ his brother, write a letter, দেখুন হি হ্যাজ এর পরে হিজ ব্রাদার এখানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই কারণে এখানে ভার্বের কি হয়ে গেল, V1 হয়ে গেল, এখানে ভার্বের V1 হয়েছে। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার করে আমরা পজিটিভ ভার্বের সেন্টেন্স গঠন করতে পারি। এখন আমরা চলে যাব অন্য আরেকটি পজিটিভ ভার্বে। চলুন লেট এর ব্যবহার জানি। লেট দ্বারা অনুমতি বোঝায়, লেট দ্বারা কি বোঝাবে, অনুমতি বোঝায়। এখানে আমরা কি করতে পারি, সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট কি ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে কি হবে, ভার্বের V1। তাহলে কি হতে পারে, আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি, যেমন লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম রিড, তাকে পড়তে দাও, লেট হিম রাইট, তাকে লিখতে দাও, হ্যাঁ লেট হিম প্লে, তাকে খেলতে দাও। এরকম করে কিন্তু আমরা লেট পজিটিভ ভার্ব দ্বারা সেন্টেন্স গঠন করতে পারি। এক্সাম্পল, I will let him play, যেমন এখানে লেট দ্বারা অনুমতি বুঝিয়েছে, এখানে এটা লেট হচ্ছে পজিটিভ ভার্ব, I will let him play, let him go, let him come। এরকম করে আমরা কি লেট পজিটিভ ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি জানলাম, লেট একটি পজিটিভ ভার্ব যেটা দ্বারা কি বোঝায়, অনুমতি দেওয়া বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, যে কোনো সেন্টেন্স আমরা গঠন করতে পারবো। I will let him play, I let him go, he let me come, he let me go ইত্যাদি সেন্টেন্স আমরা কি করতে পারবো, গঠন করতে পারবো। চলুন শুরু, এখানে রয়েছে গেট একটা পজিটিভ ভার্ব। তাহলে আমরা গেট দিয়ে কি করতে পারি, সেন্টেন্স গঠন করতে পারি। আমরা স্ট্রাকচারটা আগে জানার চেষ্টা করি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট, অবজেক্ট যদি কি হয়, অবজেক্ট যদি
ব্যক্তিবাচক হয়, অবজেক্ট যদি কি হয় ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হয়, অবজেক্ট ব্যক্তিবাচক হলে কি হবে টু প্লাস V1। অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই গেট পজিটিভ ভার্বের বেলায় কি হবে ইনফিনিটিভ ভার্ব হবে, টু প্লাস V1 ইনফিনিটিভ ভার্ব হবে, ভার্বের ইনফিনিটিভ হবে। যেমন আই গেট হিম টু প্লে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি গেট রয়েছে, তারপরে হিম রয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, এই জন্য এই ভার্বটা কি হয়ে গেছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব হয়েছে। এটা টু ইনফিনিটিভ ভার্বের পরে ভার্বের কি হয় বেস ফর্ম হয়। আবার যদি কি বোঝায় গেটের পরে যদি কি থাকে, গেটের পরে যদি আমাদের কখনো অবজেক্টটা কি হয় বস্তুবাচক হয়, অবজেক্টটা কি হয় যদি অবজেক্টটা বস্তুবাচক হয়, বস্তুবাচক হয়, তাহলে ভার্বের কি হবে ভার্বের V3 হবে, ভার্বের কি হবে V3। এক্সাম্পল আই গেট মাই ক্লোথ, আই গেট মাই ক্লোথ ওয়াশড। দেখুন এখানে অবজেক্টটা ব্যক্তিবাচক হওয়াতে ভার্ব যে ওয়াশ ছিল সেই ভার্বের কি হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে V3 হয়েছে, এখানে V3 হয়েছে। মেক, সাধারণত মেক পজিটিভ ভার্ব দ্বারা কাউকে কোনো কাজ করাতে বাধ্য করা হয়, যে কাজটা করানোর জন্য তাকে কি করতে হয় বাধ্য করানো হয়। যেমন প্রথমত আমরা স্ট্রাকচারটা আগে জানি, যদি সাবজেক্ট প্লাস কি হয় সাবজেক্ট প্লাস মেক অথবা মেড হয়, আর কি হয় অবজেক্টটা ব্যক্তিবাচক হয়, অবজেক্টটা কি হয় ব্যক্তিবাচক হয়, অবজেক্টটা ব্যক্তিবাচক হয়, তাহলে ভার্বের কি হবে ভার্বের অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, অবশ্যই ভার্বের কি হবে বেস ফর্ম হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি। এক্সাম্পল যেমন কি হি মেক হিজ ব্রাদার, হি মেক হিজ ব্রাদার, হি মেক হিজ ব্রাদার go to market, he make his brother go to market। খেয়াল করি আমরা he makes আমরা এখানে দেই, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে এজন্য মেকের সাথে আমরা কি করলাম এস নিলাম, he makes his brother go to কি মার্কেট। তারপর আমরা another এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি, যেমন I made my students, I made my students write an essay। দেখুন খেয়াল করুন I made my studies অবজেক্ট, এরপরে ভার্বের কি হয়েছে বেস ফর্ম হয়েছে, এখানেও তাই ভার্বের বেস ফর্ম হয়েছে হিজ ব্রাদার, এখানে মেক আছে পজিটিভ ভার্ব, এখানেও মেক পজিটিভ ভার্ব। এখানে আমরা স্ট্রাকচারে কি জেনেছিলাম মেক বা মেড এর পরে যদি অবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে। হি মেক্স হিজ ব্রাদার গো টু মার্কেট, আই মেড হিম মাই স্টুডেন্টস, এখানে আই মেড হিম মাই স্টুডেন্টস, আই মেড মাই স্টুডেন্টস রাইট অ্যান এসে। এইভাবে আমরা কি করতে পারি পজিটিভ ভার্ব গঠন করতে পারি। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা পজিটিভ ভার্বের সম্পর্কে পূর্ণ কনসেপ্ট অর্জন করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলেই।